কি বন্ধুরা, খাবেন নাকি ভাপা? মাছ বা মাংসের নয়, আজকে হবে ডাল ভাপা। গরম গরম ভাতে থাকে যদি ভাপা এই পাতে, জমে যাবে খাওয়া দুপুর কিংবা রাতে। চলুন শুরু করা যাক। ছোলার ডালগুলোকে 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখছেন কীরকম ফুলে ফেপে উঠেছে। এবার ভেজানো ডালগুলোকে মিক্সিতে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো আদা আর লঙ্কা দিয়ে পুরো ডালটাকে বেটে নেব। বন্ধুরা, বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর উপর থেকে একটু বেসন ছড়িয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা বেসন নাও দিতে পারেন, কিন্তু বড়াগুলো ভাজার সময় যদি ফেটে ফুটে যায় তার জন্য কিন্তু আমি দায়ী নই। বন্ধুরা, মাখামাখিও হয়ে গেছে। এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে উপর থেকে অল্প অল্প করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। অল্প আঁচে বড়াগুলো অল্প অল্প করে ভাজা হোক, ততক্ষণ চলুন একটা পেস্ট বানিয়ে নিই। তো মিক্সির মধ্যে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়ো হয়ে গেলে উপর থেকে পরিমাণ মতো জল ছড়িয়ে আরেকবার মিক্সিটাকে চালিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পেস্ট রেডি। চলুন আবার বড়ায় ফেরা যাক। চলে এসেছি বড়ায়। দেখছেন বড়াগুলো কীরকম লাফালাফি করছে তেলের মধ্যে। এইভাবেই এক এক করে সমস্ত বড়া ভেজে নিচ্ছি। আমাদের বড়া ভাজা কমপ্লিট। এবার একটা টিফিন বক্স নিয়ে সর্ষে পোস্তর পেস্টটা ঢেলে দিয়ে উপর থেকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ানাড়ি কমপ্লিট হয়ে গেলে উপর থেকে বড়াগুলোকে হালকা হালকা করে সাজিয়ে দিচ্ছি। আর সাজানো হয়ে গেলে বাটিতে বেঁচে থাকা পোস্ত সর্ষেটা ভালো করে জল দিয়ে ধুয়ে ঢেলে দিচ্ছি, কেননা পোস্ত যদি হয় নষ্ট, লাগবে আমাদের কষ্ট। এবার কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালা করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, ডেকোরেশন কমপ্লিট। এবার টিফিন বক্সটাকে চাপা দিয়ে গরম জলের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে নিরামিষ ডাল বড়ার ভাপা। আপনারাও বানিয়ে খান আর শেয়ার করার মাধ্যমে অন্যদেরও খাওয়ার সুযোগ করে দিয়ে যান। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। করেননি কিন্তু এখনও? করুন করুন, এক্ষুনি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি।